মাঝে মধ্যে বাবার বাড়িতে আসলে ছোটদের সাথে কেন জানি আমিও ছোট মানুষ হয়ে যাই, তো এটা নিয়ে সবাই হাসাহাসি করে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হচ্ছে বিকেল টাইম, রিল্যাক্স একটু ঘুম থেকে ওঠার পরে বাইরে বের হচ্ছিলাম। আসলে বাবার বাড়িতে আসলে যতটা রিল্যাক্সে থাকতে পারি নিজের বাসায় বা শ্বশুর বাড়িতে কিন্তু সেটা আর হয় না। মন না চাইলেও অনেক কিছু করতে হয়, মন না চাইলেও হচ্ছে গিয়ে রান্না করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, আরও কত কি। অথচ বাবার বাড়িতে আসলে না এই প্যারাটাই কেন জানি না। এই জন্য মন চায় যে যখন একটু অসুস্থ হই, শুধু মন চায় যে আম্মুর কাছে গিয়ে একটু থাকি, 2টা দিন থেকে আসি। আর কবে বেশি দিনের ছুটি হবে তবে গিয়ে একটু শান্তি মতো থাকবো। আসলে আমরা যারা বাসা বাড়িতে থাকি বা যারা শহরে থাকি বাচ্চা কাচ্চা নিয়ে পড়াশোনার ক্ষেত্রে, তো বাচ্চা কাচ্চার জন্য কিন্তু অনেকটা সময় আমরা বাসা থেকে বের হইতে পারি না। আর একটু অপেক্ষা করি যে কবে একটু বাচ্চা কাচ্চার স্কুলটা বেশি দিনের ছুটি হবে। আর বেশি দিনের ছুটি তো হয় 2টা ঈদে আর কি, তাছাড়া তো ওরকমভাবে কখনো কোনো ছুটি নাই। এদিকে আমি একটু দেখতেছিলাম কাপড়গুলো একটু শুকাইছে কিনা, কিন্তু যেহেতু আজকের ওয়েদারটা একদম মেঘমেঘ ছিল এই জন্য কাপড়গুলো একটুও শুকায় নাইকা, হালকা হালকা ভিজা ছিল। তো আসলে কি বলবো, ধনী হোক আর গরিব হোক প্রত্যেকটা মেয়ে কিন্তু বাবার রাজকন্যা, আমার যেটা মনে হয়। এদিকে সন্ধ্যার টাইমে আব্বু সবার জন্য আইসক্রিম নিয়ে আসছে, কারণ আমার খালাতো বোনেরা আসছে, আমার 2টা বাচ্চা আছে, সাথে আমিও আছি। মানে আমার আব্বু আম্মুর যেহেতু আমি আছি, আমারও 2টা আছে এবং আমার খালামণিরও 2টা আছে। তো আমার আব্বু এগুলাই করে, এখনও সে মনে করে আমি অনেক ছোট, কারণ প্রত্যেক বাবা মার কাছে কিন্তু তার সন্তানেরা কখনোই বড় হয় না, ছোটই থেকে যায়। সে বাড়িতে আসলে যখনই আমার ছেলে মেয়ের জন্য যে জিনিসই কিনুক আমার জন্যও কিনে নিয়ে এসে খাওয়ার জন্য। তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে। আমি বলি আব্বু আমি তো এখন বড় হয়ে গেছি, বলে যে না মা, বাবাদের কাছে কখনোই তাদের সন্তানেরা কখনোই বড় হয় না। তো আমি অনেক মজা করে তাদের সাথে আমিও ছোট মানুষ হয়ে গেছি, আইসক্রিম খাচ্ছিলাম। আর এবার কেন জানি আমি অনেক মজা করতেছিলাম, কারণ আমার খালামণিরা আসছে, খালাতো বোনেরা আসছে। আর তারা যখন আসে, তারা বছরে একবারই আসে, আর তারা যখন আসে আমরা অনেক মজা করি। তো যাই হোক, এদিকে আমি হচ্ছে আমার আইসক্রিম খাইতে খাইতে মন চাচ্ছিল যে আমার খালাতো বোনের আইসক্রিমটা আমি একটু খাবো, কারণ ওর ফ্লেভারটা একটু অন্যরকম। তো ওকে আমি বলতেছিলাম তোমারটা একটু খাই, সে আমাকে সুন্দর করে দিয়ে দিছে, বলছে ঠিক আছে খেয়ে নাও। পরে ওটা খাওয়ার পরে দেখলাম যে ওটাতে একটা স্ট্রবেরি ফ্লেভার আছে, যেটা আমার একদমই পছন্দ না, কারণ স্ট্রবেরি আমার একদমই পছন্দ না। পরে বলতেছে আপু তুমি কিন্তু খাইতে পারবে না, তারপরে আমি জেদ করে খাইতেছিলাম। পরে ওকে দিয়ে দিছি, ভাবলাম যে না আর খাওয়া ঠিক হবে না। পরে আমার ছেলে বলতেছিল যে আম্মু ওর ভিতরে যে জেলিটা আছে সেটা তুমি খেয়ে নাও। পরে ওর কথা শুনে আমি জেলিটাও খাই, খাওয়ার পরে এত বিশ্রী লাগতেছিল মানে কি আর বলবো। তো এদিকে হচ্ছে ওরটা খাওয়ার পরে আমি আবার আমারটা খাচ্ছিলাম। তো আসলে আমি ওদের সাথে আমিও ছোট মানুষ হয়ে যাই বাড়িতে আসলে। একটু ব্যস্ত থাকার কারণে আমি ঠিকঠাক মতো ভিডিওগুলো আপলোড দিতে পারতেছি না, এই কারণে সরি। নেক্সট টাইমে অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতেছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।